আপনি তো নিশ্চয়ই কাড়া রসিক। হ্যাঁ, আপডেট পাচ্ছি বলে তো আমার একটা দুঃখিত যে এত বড় একটা কি বলবো গর্ব শত্রুঘ্ন বাবু তার মেলাতে আজকে আমি চেন্নাই দিয়ে কিন্তু উহার মেলাতে আমি কিভাবে জড়িত হলি যে নারায়ণ মতো এইভাবে আমার। নমস্কার বন্ধুগণ, আপনারা তো দেখেছেন যে ইয়ার পূর্বে অনেক ভিডিও, চাঞ্চল্যকর ভিডিও বের হয়েছে যেটা সোনাডুংরি আসর নিয়ে। তো সেই সোনাডুংরি আসরের আপনারা জানেন যেটা জেলা কমিটি অর্থাৎ সেটা মোতায়েন করেই আপনার যেটা 15ই ভাদ্র থেকে আপনারা জানেন যে কাড়া লড়াই শুরু। তো সেই প্রথমে যে কাড়া লড়াই শুরু যেটা 15ই ভাদ্র, সেই আসরে কিন্তু মারাত্মক একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। কী চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সেখানে জোড়া কনফার্ম নিয়ে নানা রকম আমরা ভিডিও পেয়েছি। যেটা হচ্ছে আপনার জানেন যেটা ওনার ভিডিও বেরিয়েছে যে নারায়ণ চন্দ্রবাবু আমডিয়া থেকে বিশাল একটা তুলো সাক্ষী স্বরূপ পবন বাবুকে তুলে ধরেছে যে উনি নাকি দেখেছে যে জোড়া কনফার্মে একটা নানা রকম যে বিভ্রান্ত অর্থাৎ সেটিং, যেটা 25,000 নাকি সুবোধ মাহাতো সেটিং আছে এবং তার সাথে যেটা আমি নাকি 2500 টাকা খাইয়েছি এবং তার সাথে জড়িত আছে নাকি পবন বাবু। তো সেই কোন পবন, কে সেই, তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুগণ, এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কারণ যে কে দোষী ইয়ার পিছনে, তো সেটা আসল তথ্য আজকে তুলে ধরবো। তো আমি সেই সরাসরি পবন বাবু কোথায় আছে কি বলছে, কতটা সে তার সাথে জড়িত বা উনি কতটা সাক্ষী আছে বা উনি নারায়ণবাবুকে কি ফোন করে বলেছিল এই কথা, তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো আপনারা সে দেখতে থাকুন। তো সে সরাসরি আমরা পবন বাবুকে এখন ফোনে আমরা কন্ট্যাক্ট করে নিচ্ছি। তো নমস্কার পবন বাবু। হ্যাঁ নমস্কার। আচ্ছা, তো আপনার সর্বপ্রথম একটুকু আপনার ঠিকানাটা বলুন। আমার গ্রাম হচ্ছে নডিয়া, হ্যাঁ, পোস্ট হচ্ছে বনওয়াল, জেলা থানা পুরুলিয়া, 2 নম্বর ব্লক, রাঘবপুর অঞ্চল। আচ্ছা, খুব ভালো। তো এই যে আপনি এখন কোথায় আছেন? আমি আছি এখন চেন্নাইতে। চেন্নাইতে। সত্যিকারে এটা আপনাদেরকে আগেই বলেছি যে চেন্নাইতে উনি আছে, তাই বলে আমি আপনাদেরকে তখন তুলে ধরতে পারলাম না, তো সরাসরি উনাকে তুলে ধরছে। তাই আমায় আপনাদের কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে ভিডিওটি আমি তুলে ধরছি। তো আপনি ইয়ার পূর্বে একটা ভিডিও তো দেখেছেন না? আপনি তো নিশ্চয়ই কাড়া রসিক। হ্যাঁ, আপডেট পাচ্ছি বলে তো আমার একটা দুঃখিত যে এত বড় একটা কি বলবো গর্ব শত্রুঘ্ন বাবু তার মেলাতে আজকে আমি চেন্নাই দিয়ে কিন্তু উহার মেলাতে আমি কিভাবে জড়িত হলি যে নারায়ণ মতো এইভাবে আমার নামে কিভাবে অপবাদ ছড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি সেখানে জড়িত নাই কোনোভাবে নাকি? আমি কোনোভাবে জড়িত নয়। আমি নারায়ণ বাবুকে ফোন করেছিলি, সেটা ফোন করেছি তার বলতে যে নারায়ণ বাবু গেছিল যে ব্যক্তিটার সাথে নাম, সেটা হচ্ছে আমার ফুল ভাই কিসকা সহদেব রজকের বেটা। আচ্ছা আচ্ছা, ওয়াকে বলি 1 নাম্বার কাড়ায় নাম না দিয়ে বলে তুমি নিজ দিকে দিলে চান্স পাতি 2-3 খেলতে কাড়াটা পাতি। আচ্ছা নাকি ন এরকম? তখন আমি বললি যে 1 নাম্বারে যোগ্যতা নাই টাকা, তুই কথা কাড়াটা আজ তোকে 5,000 10,000 টাকা জিততে পারিনি, কি করে তোকে 1 নাম্বার চান্স দিবে? আচ্ছা, সেইভাবে ওনাকে বলেছিলি, কিন্তু কি এতটা ও আমার নিচে আমাকে যে নিয়ে যে করবে চালান দিবে প্রচারক, আচ্ছা আচ্ছা কোনো ভেবেছিলি না। আচ্ছা, নারায়ণ বাবু আমাকে জানে না যে আমি কে। ও বলছে পাথর ডিল। আরে পাথর ডিল লয়, পবন মাহাতো আছে নডিহা, যেটা খিড়াবাড়ির ঠাকুর মাতর কাড়ার রসিক ছিলি মহাজ বাড়ির। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাকুরদাস মাহাতোর যেটা রসিক। হ্যাঁ, আজকে যে লোকটা আমাকে হয়তো বললে ওই নারায়ণ মাতর কাড়ার 7 মাস লিয়া হয়তো, হ্যাঁ, 7 মাসে যতবার লাগানছে ততবার রসিকের কাড়া পগনায় আমি রসিকগিরি করেছি, যতবার লাগিয়েছে ওইবার কাড়াটাই। হ্যাঁ, একটা এত বড় একটা দুর্নামি কাজ করাটা ভালো নয়। আমাকে কমেন্ট করছে যে পবনের সাথে লাইভ ভিডিও করো। আমার লাইভ ভিডিও নাই, আমার চেহারাটা হয়তো অনেক পাবলিকে জানতে পারে না যে পবনটা কে। হ্যাঁ, অনেকে কমেন্ট করছিল আমাকেও বলছিল যে পবনকে আপনার লাইভ ভিডিওর মাধ্যমে দেখাও যে উনি কি বলেছে, আসল তথ্যটা এটাই তুলে ধরবো। কারণ আমারও কিছু দর্শক শুভাকাঙ্ক্ষী দর্শক বলেছে যে হ্যাঁ ভিডিওটা খুব ভালো ভিডিও হয়েছে ইয়ার পূর্বে ভিডিওগুলি, যে সাধন
বা তার সাথে পবন বা এই যে সুবোধ মাহাতো, এটা কিন্তু সেটিং এর মধ্যে কোনো জড়িত নাই, কিন্তু আবার কিছু কিছু লোক বলছে না ওরা জড়িত আছে। তো তাদের জন্য আপনি কি এখন বলছেন? নারায়ণ মাতো সংস্কৃতি কোনো বুঝে নাই, আচ্ছা। ও কোনো বুঝেই নাই। এরকম একটা কোন সুনাম লোককে, সুবোধ মাহাতোকে হুম। কোনোদিন চিনতে পারবে না। সুবোধ মাহাতোর সাথে কারা লাগাচ্ছি আমি, পবন মাহাতো নিজের কারা লাগাচ্ছি, আচ্ছা নারায়ণ ওই জায়গায় পৌঁছিতে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও যদি কারা লাগাবে, কাকে পবন মাহাতোর সাথে কারা লাগাবে, ওপেন চ্যালেঞ্জ থাকলে ওর সাথে 51,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 10 মিনিট কারা দেবে, ওর কারা যদি লড়াই লাগায়। হ্যাঁ আর যবে ও ডেটটা নেবে আমার মাঠে, ও নামটা দেখ, আর ও যদি ডাকে আমাকে, হ্যাঁ আমাকে বলবে আমি সেদিনই কারাটা ওর মাঠে লাগাবো, তো ওই টাকাটা নিবো, 51,000 টাকা নিবো, হ্যাঁ। বরং 10,000 টাকা নিবো যদি আমার কারা হার মানে। আচ্ছা 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 আচ্ছা। ওর কারা কথা নাকি জোর দিচ্ছে না, সুনাম লোকের সাথে লাগাবে। তো সুনাম লোকের সাথে কেন লাগাতে চাইছে জানো তো? যত পাবলিক কে বলছি, হ্যাঁ। যত ভাইকে, হুম। এই লোক কখনো টিড়কে বড় হচ্ছে, কখনো উঠতে পারে না, তাই বলছে সান্ত্বনা পুরস্কারটাই কারাটা খাবার চলবে। বড় আচ্ছা। যদি কারা লাগায় তাহলে কি হয়, সান্ত্বনা পুরস্কার বেশি পায়। অবশ্যই। 70 ঘরের কাছে চান্স পেলেন, যখন আছে 70 ঘন বাবু আমাদের বলিয়ে দিল যে ভাদরের পয়লা দিনে কারাটা আনো, তখন নারায়ণ বাবু যে কারা লাগবো নাই। পরে একটা ভিডিও বের আনছে। কারাটা সব সময় বলছে যে পিলি কারা সবাই থাকে। পিলি হলো তো একটা নাম, বদনামা তো সময় সময় আছে না। অবশ্যই। একটাই বলতো দাদা, সব তো যত দর্শককে বলছি এটার প্রতি আমার কোনো ই নাই, ত্রুটি নেই। তবে নারায়ণ মাহাতোকে বলছি যদি কারা আমার মাঠে লাগাতে রাজি থাকে, বা যদি শত্রুঘ্ন বাবুর সাথে লাগাতে রাজি থাকে, শুধু কেবলমাত্র আমাকে জানা, যদি আমার মাঠে কারা লাগায় ও যেন আমাকে ভিডিও করে পাঠায় যে আমার পবন বাবুর সাথে কারা লাগাতে রাজি। আচ্ছা আচ্ছা। তো আপনি যে এখন বাইরে আছেন তার মধ্যে কি করে হয়? 1 সপ্তাহের মধ্যে ওর জন্য আমি ঘর যাবো। বাহ, আপনারা বুঝতেই পারছেন যে কত বড় আঘাত লাগেছে একটা মানুষ। গ্রামগঞ্জে আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান কিছুদিন আগে যে চাষবাস সেরকম হয় নাই, সেই জন্য পাড়ি দিয়েছে বাইরে। মানে কি বলে, বাবা মা বা বউ বা ছেলের মুখে দুমুঠা অন্ন তুলে দেওয়ার জন্য, আর সেই তাকে এই কাড়া লড়াই সংস্কৃতির জন্য সে আবার তাকে ঘরে ফিরতে হচ্ছে। মানে আপনারা চিন্তা করুন যে কতটা আঘাত লাগলে সে তিনি এই কাজটা করতে পারে। সে কত ভাড়া দিয়ে যেতে হয় এবং সেখানে ট্রেন বুক করতে হয় তবে আসতে পারা যায়, সে অত দূর থেকে আসবে। কিন্তু তাহলে এখন সে পবন বাবুকে এরকম বলা, আপনার দর্শক মণ্ডলী কমেন্ট করবেন যে এটা কতটা নারায়ণবাবু ঠিক বলেছেন, পবন বাবু বলেছেন, ন সুবোধ বাবু, ন আমি। তার সমস্ত বিবরণ কিন্তু আপনারা পরপর কমেন্ট করবেন, এটা কিন্তু জরুরি আছে। কারণ এত বড় একটা মানে লোকের নামে বদনাম ছড়া বা ঠিক ভুল তার সমস্ত বিচার বিবেচনা আপনারা কিন্তু করবেন। আর পবনবাবু আরও আপনি কিছু কিছু বলবেন? কিছু বলার একটা আমার উদ্দেশ্য, যদি নারায়ণ বাবুর কাছে আমার একটা ছোট বড় সবাইকে বলছি, নারায়ণ বাবুকে একটা সবাই কমেন্ট করে জানাবে যেন পবন বাবুর সাথে কথা যদি না জোর পায়, নারায়ণ বাবু যেন বাবুর সাথে কারাটা যেন আমার সাথে একবার মাঠে লাগায়। আচ্ছা 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 আচ্ছা। তবে ডেট নেবে, আমি কারাটা আমি লাগাতে রাজি। আচ্ছা। 1 সপ্তাহ আগে আমাকে অগ্রিম চালাতে হবে ডেটটা, তার কারণ 1 সপ্তাহের মধ্যে আমি ঘর চলে যাবো। বাড়ি গেলে আমি ওকে, ও আমাকে ফোনে কথা বলুক। আচ্ছা আচ্ছা। কথা বলবো যে ঠিক আছে পবন বাবু, যে তোমার সাথে আমি কারা লাগাতে রাজি, অমুক টাইমে অমুক দিনে, আমি একদম 1 সপ্তাহ আগে আমাকে ফোনে যেন জানায়। আচ্ছা, সেটা নয় বুঝলাম। আপনার কারা যদি কোথাও জোড়া না পায় তাহলে আপনি সে তাকে উনাকে জোড়াটা দিবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি ইয়ার মধ্যে কতটা জড়িত বা আমি কতটা জড়িত সেটার কিন্তু প্রমাণটা এরপরে আমরা তুলে ধরবো। তার জন্য আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। আচ্ছা বলুন। উনি যে বলেছে যে আমি যা বলছি যে ওখানে যে জোড়াটা হয়েছে সেই জোড়াটা নাকি সুবোধচন্দ্র পাচ্ছে এবং সেটা 25,000 টাকায় আপনার কথা হয়েছে, এবং তার সাথে খাইছে এই ইউটিউবার দালাল, ওইটা করেছে। আর এইলা যাবতীয় যা কথা বলল ভিডিওটার মধ্যে দিয়ে নারায়ণচন্দ্রবাবু, তাতে বলছে যা কিছু দায় ভার হবে সেটা হচ্ছে পবনবাবু, কারণ উনিই ফোন করে বলছে এই আমাকে তথ্যটা দিয়েছে। তো তাহলে এটা আপনি মানে কতটা ইয়ার মধ্যে জড়িত আছে কতটা নাই সেটা আপনি পাবলিককে একটু বলুন। ওই ব্যক্তির সাথে আমার একটা ফোনে কথা হয়েছিল, যে তুমি চান্স পাবে না, তার কারণ তোমার একটা সুনাম লোক আচ্ছা আছে। তো হ্যাঁ, তো এটা আপনি কি করে জানলেন যে উনি পাবে কিনা জোড়াটা? আমার একটা পুরো তো টার্গেট আছে, এতদিন থেকে কারা লাইনে যাচ্ছি, ও কোথায় কোনো জায়গায় কারাটা এই করে না, প্রায় জিততে পারে না, কারাটা হঠাৎ দেখবে কি পেশার মানে নাম দিয়ে দিলে কি পাই যাবে। আচ্ছা 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 আচ্ছা।
দেখো, আমি বলছি ও যদি না নাম দিত, একটা আম পাবলিক যদি নাম দিত, আমি তো কমেন্ট করে জানা দিই না সুবোধ বাবু একটা বাইরের লড়াকু কারা গোটা কারাটা ওয়ার মানে জোরটা কনফার্ম আমার চাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি আপনার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাই বলেছেন, কারণ দীর্ঘদিন থেকে আপনি জড়িত আছেন কারালয় সম্বন্ধে নাকি, হ্যাঁ। সেই সম্বন্ধে বলেছেন। তাহলে আপনি কি ইয়ার মধ্যে কি জড়িত ছিলেন যে জোড়া কনফার্ম ব্যাপার নিয়ে? না না, ওইসবের কোনো জোড়া কনফার্মের আমার সাথে কোনো টার্গেটে হয়নি, আমার সাথে কোনো কথাই হয়নি। আচ্ছা, আর এটা কি কিছু জানতে পেরেছিলেন যে এই ইউটিউবার অর্থাৎ আমি বা উনি যে এটার মধ্যে কি বলে যে 25,000 টাকা সেটিং হয়েছে, এই কথা কি উল্লেখ করেছিলেন নারায়ণবাবুর কাছে ফোনে? না, ওইসবের কেন নারায়ণ বাবুও আমাকে কোনো বলে না, আমিও ওইসবের কোনো টাকা পয়সা দিয়ে লেনদেন মানে ওইসবে কোনো ই হয়নি। তাহলে আপনাকে যে এত বড় একটা বলে দিচ্ছ, একটা সম্পূর্ণ ভিডিও বলছেন এবং নাম ধরে ধরে ইয়াকে উয়াকে মানে কি বলবো বলে নানা রকম কথা বলেছেন, এবং যেটা বলেছে আপনার এক ঘটি জন নাই যে সেখানে সোনাডুঙ্গরি মেলা কমিটি যে কি বলবো ডুবে ইয়া করতে পারছে না এখানে, এই কথাও বলেছে। তাহলে তার বলছে সমস্ত দায়ভার কিন্তু পবন বলেছে। ওইসবের কোনো নাই, সেই একটা ফলস কি বলবো 2 গ্লাস চুয়ান খাই যেটা ভুটিয়ে দেয় না মানুষ মাতাল, হ্যাঁ এরকম বটে বলছি তো। কারা আজকে ও কারা লাইফে 7 মাস চলিবার কারা রাখা বুঝলে তো। হ্যাঁ, উনি নিজেই বলেছেন 7 মাস। মমতা মায়া মমতা ওইটা করতে কোনো নাই। আচ্ছা আচ্ছা। বলতো না যে আরে বাবা এখন তো ইউটিউবের মাধ্যমে একটা না পায়ে ও ক্যান্সেল হচ্ছে, আজকে কত কত জায়গায় আমি কারা ঘুরানছি জানো তো, তখন ইউটিউবার ছিল না, তখন আমাদের ফাইন্যান্স ছিল না, কনফার্ম ছিল না। হুম। এরকম হলে তো মানে ওর ঘর জমে বিকান যাবে, গাড়ি ভাড়া দিয়ে যে যাই আর ঘুরিয়ে আছে। আজকে সোনাচুড়ি জোর বলিনি, এই নামনগরে জোর বলিনি আমি, সোনাচুড়ি ঘর ঢুকছি, ওরকম তো পারবে কিনা কিন্তু। অবশ্যই এবারে উনি যেটা একটা বলতেছিল, ধরুন এই যে লড়াই তোড়াই যদি ডাক দেন, ধরুন উনি দেখ বা যেই দেখ, সেখানে তো প্রতিদ্বন্দ্বী অনেক হবে। হ্যাঁ হতে পারে। তাহলে সেখানে তো কমিটি বাছাই করবে যে সেখানে কে কে পাবে জোড়াটা। তো তাহলে যদি যে ব্যক্তিরা জোড়া পাবে না তারা কি এরকম ভিডিও করবে? এবারে ওয়ার পাবলিসিটি হচ্ছে কি নতুন জিনিস রেখেছে, নতুন জিনিসের প্রতি ওয়ার কোনো মায়া মমতা 5 লোক মানে রসিকের প্রতি কি আচরণ করতে হবে সেটা বুঝে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাধন আজকে গেছিলি পাথরটা ত্রিলোচন কুমারের কাড়া ছিল 1 নম্বরে বুঝলি তো। আমি কাড়াই নাম দিয়েছি 3 নম্বরে, 3 নম্বর কাড়াই নাম নিয়ে শম্ভু মালি আমাকে কাড়াই চান্স দেয়নি, লাস্টে বলে 1 নম্বরে খেলবো। পার্থতে আমাকে বলছে ঠিক আছে পবন বাবু, তোমাকে চান্স দিতে পারলি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইরকম জায়গায় যদি ঘুরে আসে না বলে এত বড় লোকের সাথে আমি খেলতে গেছি যে আমাকে দিচ্ছে না চান্স, তো আরে বাবা কখন সময় বড় বলিয়ান, সময় বলবে কখন তুমি পাবে। তুমি হঠাৎ করে এক বেগে পেয়ে যাবে, তুমি 2টা কাড়াকে ভাগাও, গায়ে একটা প্রাইজ ধরো 51,000 টাকা জন্মেও তো এখানে নারায়ণ মাস হয়। আচ্ছা 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 আচ্ছা। আজকে বড় আসর নাম দিতে সান্ত্বনা পুরস্কারটা পাওয়ার জন্য, হ্যাঁ সান্ত্বনা পুরস্কারের জন্য যাচ্ছে। আর সেটার জন্য উনি ইয়া করেছিল নাকি? যদি বাবা কোনো প্রকার পাঁচ ওর কারার কোনো ক্ষমতা নাই, ওর মানুষটা একটু টিড়িয়ে বড় হতে চায়। যদি আচ্ছা আচ্ছা। সঠিক দর্শক তো আমাকে বুঝছে না নারায়ণ মাতাটা কে, এইবারে বুঝতে পারলে একটা খারাপ পথে সবাইকে চিনে, ভালো পথে কাউকে চিনে না। অবশ্যই সবাইকে যদি কিছু বলা হয়, একটা কি বলবো বিনা দোষে দোষী সাব্যস্ত করে, তাহলে সেখানে সবারই একটা আঘাত লাগে। তো এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন যে কিরকম সে পবন বাবুটা কে ছিল। সবাই ভাবতেছিল যে পবন বাবু হচ্ছে ইয়ার মেন চাবিকাঠি এই ষড়যন্ত্রের। সাধনরা একটা বলছি কত দর্শককে বলে দেয়, যদি নারায়ণ মাতো কারা লাগায় আমার সাথে 51,000 টাকা চাইলো, 10 মিনিট লড়াই দেখালে আমি 10,000 টাকা দেবো, তার আগে 10 মিনিট আগে পালান গেলে আমি কিছু দিব না, ও যেন আমার সাথে নামটা দেয়। যদি সত্যগণ বাবুর সাথে পারবে না আমি জানি না কি না, যদি আমার মাঠে লাগাইবো, কারণ আমাকে ই করেছে উপলব্ধ নিয়ে করেছে, যদি কথা বলছে যে জোর পাচ্ছি না বলে আজকে এই মাঠটাতে এরকম বদনামি কাজ হয়েছে। তো যদি কথা না জোর পাইছে তো তুই আমাকে ভাগাই নিয়ে আগে যা, তারপর তুমি বাইরে এরকম বড় বড় কারার সাথে খেলবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে আমাকে তো ও যেমন লাগায় আমার সাথে। আচ্ছা, আর আপনি তো সেই প্রাইজটাই তো দিচ্ছেন। 51,000 পর্যন্ত ইয়াকে অফার দিয়েছিল না তো। আচ্ছা 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 আচ্ছা। 10 মিনিট যদি বার কারা লাগায় তাহলে আমি 10,000 টাকা দিব। 10 মিনিট লাগে যদি এই নারায়ণবাবুর কাড়া, তাহলে আপনার 10,000 টাকা আপনি দিবেন। যদি তার আগে পরাজিত হয়ে যায় ওনার কাড়া, তাহলে 1 টাকা দিচ্ছেন না। টাকা দিব না। আর যদি আপনার কাড়া পরাজিত হয় তাহলে সেখানে 51,000 টাকা। সেটা ডেট ও যেটাই বলবে 1 সপ্তাহ আগে আমাকে জানা। 1 সপ্তাহ আগে। আমি যেটা এসেছি তুমি বলছি তো নেপাল মাতাকে ফোন করো, ওই নেপাল মাতাকে বায়না করেছি আমি সমস্ত বাঁচা রাখার জন্য। আগে ছনাথ পার্টি 2টা করেছি, আমার 45,000 টাকা বাজেট আছে। নেপাল মাতা শ্যামচাঁদকে করেছি তোমার রামনবমীতে, আমি একলা করেছি। আচ্ছা 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 আচ্ছা। জোগাবার জন্য আজকে এসেছি আমি এখানে বাইরে কাজ করছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার এটা কতটা ভাবাবেগে লাগেছে, আপনার ধরুন এই যে যেটা যে আমরা জানতে পারলাম যে আপনি নির্দোষ, আর সেটার মধ্যে দিয়ে আপনাকে যে জড়িত করছে, তাহলে এটা আপনি কতটা আঘাত পেয়েছেন আজকে? আঘাতের জন্য তো আমি কি বলবো, যে মানে পুরো আতঙ্ক হয়ে গেছিল এটা প্রতি, মানে জাস্ট শুনে নিয়ে আচ্ছা 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 আচ্ছা। কি হলো হঠাৎ তো আমার সাথে কোনো সব গল্প নেই, আর অথচ তারপরে যখন নারায়ণ বাবুকে আমি ফোন করছি, আমার ফোনটা রিসিভ করছে না। করছেন না ফোন? হ্যাঁ, ফোন রিসিভ করছে না। বাহ। আচ্ছা 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 আচ্ছা। গুণাধর বাবু আমাকে ফোন করেছে, হ্যাঁ সত্যগুণ বাবু ভাইপো। হ্যাঁ। ঠিক আছে বাবু, পবন বাবু, তাহলে বলছি যদি যাই হলো তো হইলো, তাহলে বলছি তুমি ফোন করে নিয়ে বলো যে যেমন ও কারাটা আনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভদ্রতার সহিতই বললে যে যাতে উনি এরকম ইয়া করলো, হ্যাঁ, তাহলে উনাকে নিয়ে আসুন নাকি? কিন্তু তারপরে আর ফোন রিসিভ করছে না। কালকে মোটামুটি 6টার দিকে ফোন করছি বিকালবেলা, আচ্ছা। রিসিভ করে নি। ফোন রিসিভ করেনি? মানে বলুন আপনারা কিরকম হতে চলেছে একটা। তো উনি তো বলে পেরিয়ে গেছে, কিন্তু তার মধ্যে কতটা ইয়ার মধ্যে ঘুরপেচ খাচ্ছে, মানে বলুন আপনি। আপনার সবাই কিন্তু ইয়ার মতামত জানাবেন। আপনার গ্রামের গঞ্জে বা বন্ধু টন্ধু কোনো কেউ ফোন টোন করেছিল আপনাকে যে আপনার নামে এরকম এরকম ভিডিও বেরাচ্ছে? ট্রাই করছে, যে তোমার যেটা তপন মাহাতো পুরুলিয়া বাসী আছে না, ওর ভাই যেটা শুভেন্দু, হুম। ও ফোন করেছে। আচ্ছা রঘুদেশের সাথে আমার কনফার্ম চলছে, মানে চলছে, কথাবার্তা চলছে। ও আছে চেন্নাই, কি করবো, মানুষ কখন কি ব্যাপারে পড়ে যায়। আচ্ছা। সত্যি মানে জগদীশ মাহাতো হুম রঘুটি দেখে, হুম যার কারণ আমি ঈশ্বর মাতোর কারা তখন রঘুটি জগদীশের আমি খেলেছিলি, হুম ভেঙেছিলি। আচ্ছা 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 আচ্ছা। এরকম মানুষ আজকে আমরা বাইরে পড়ে আছি। সত্যিকারে এটা হচ্ছে মানুষের মানে কর্মসূত্রে হয়তো বেরান যেতেই পারে, কিন্তু এরকম একটা মিথ্যার মধ্য দিয়ে যে। তো বন্ধুগণ, এখন একটু সাউন্ডটা কাটে গেল, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে না, সেই কারণে আমরা যান্ত্রিক গোলযোগের জন্য আপনাদেরকে শোনাতে পারলাম না ওনার বক্তব্য। তো অনেকখানি বক্তব্য আপনারা শুনতে পারলেন যে কিরকম ব্যাপারটা, যে উনি বলছেন যে কোনোভাবে আমি কিন্তু সেই দিকে আমরা জড়িত নাই, যে জোড়া কনফার্ম বা টাকা পয়সা নিয়ে আমরা কিন্তু কিছু বলিনি সেই আমরিয়া নারায়ণচন্দ্র বাবুকে, কিন্তু তা সত্ত্বেও বলছে উনি আমাদেরকে উপর দোষারোপ করছে। তো তাই বলে থাকি যে আপনারা এতক্ষণ ধরে আপনারা যেটা বলতেছিলেন যে উ জড়িত সত্যি এটার মধ্যে কিছু গোলযোগ আছে, তো আপনারা পরিষ্কার ভাষায় বুঝতে পারলেন যে জিনিসটা কি ঘটেছিল, যেটাকে হয়তো যার উপরে দোষ আরোপ করেছিল সব থেকে বেশি, যে উনি সব এটার মধ্যে জানেন, যে ওই আমাকে বলেছিল। তো তাই আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো ভিডিওটা, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দেন যে এই যে এখানে এত একটা গূঢ় রহস্য চলতেছিল, সেই রহস্যটা আজকে পরিষ্কার হয়ে গেল। আর আপনারা জানেন যে পবন বাবুটা কে, বুঝতে পারলেন এতক্ষণ ধরে, কারণ দীর্ঘদিনের রসিক, বহু বহু বড় বড় কাড়াকে কিন্তু উনি ছাড়িয়েছে এবং আসরে আপনাদেরকে খেলা দেখাচ্ছে। সেই কারণবশত উনি পাড়ি দিয়েছেন ভিড় রাজ্যে এবং সেখানে কর্মসূত্রে আছেন, তবুও কিন্তু সংস্কৃতির উপর এতটা যে তার কি বলবো প্রবণতা। নারায়ণবাবু যদি এক সপ্তাহ আগে যদি বলে যে কবে লাগাবো, তাহলে কিন্তু সেখানে কিন্তু লাগাতে রাজি আছে এই প্রভুচন্দ্রবাবু। তো নারায়ণবাবুকে এটা বলবো, যদি হয়তো আবেগে বসে বলেছেন তো আপনি হয়তো সেটা বলে দিলেই হয়ে যেত, কিন্তু এরকমভাবে এত মানুষকে জড়িত করাটা মোটেই ঠিক নয়। আর এবং আমাকেও যেভাবে আপনি বলেছিলেন, তো সেটা ঠিক আছে, আপনি একটু বিচার বিবেচনা করে দেখবেন। আমাদের থেকে অনেক অভিজ্ঞতা মানুষ, আপনি অনেক বয়স্ক মানুষ, তো তার ভিডিওটাই বেশি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করি। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনারা এই চ্যানেলও হয়ে থাকেন নতুন সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেলে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম পরবর্তী আরো নিত্য নতুন ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি।